এই বলে বুড়ো পশ্চিম দিকে চলে গেলেন। বুড়োকে চলে যেতে দেখে উলান বাতরও তাড়াতাড়ি নিজের ঘোড়ায় চড়ে বাড়ি ফিরল আর মায়ের হাত ধরে মাকে জিজ্ঞেস করল, মা, আমার বাবার মৃত্যু কিভাবে হয়েছে? এই প্রশ্নে তার মা প্রথমে চমকে উঠলেন, তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, আমি তো তোমাকে অনেকবার বলেছি যে তোমার বাবা রোগে ভুগে মারা গিয়েছিল। সে সময়ে তোমার বয়স ছিল মাত্র 1 বছর। আজ কেন আবার কথা জিজ্ঞেস করছো? কেউ তোমাকে কিছু বলেছে নাকি? বুড়ো তাকে যে কথা বলেছিলেন সে কথা উলান বাতর মার কাছে উল্লেখ করলো না, শুধু নিজে মনে মনে ভাবতে শুরু করলো। আর সেদিন রাত্রে মন অত্যন্ত অস্থির থাকায় উলান বাতর কিছুতেই ঘুমাতে পারলেন না। হঠাৎ সে শুনল কেউ কাঁদছে এবং কান্নার আওয়াজ যেন তার নিজের তাঁবুঘর থেকে আসছে। সে বুঝলো তার মাই কাঁদছেন। তখন সে বিছানা থেকে উঠে চুপি চুপি মায়ের কাছে গেল। তারপর মাটিতে বসে মায়ের হাত ধরে সে বলল, মা, তুমি কাঁদছো কেন? আমাকে বলো, আমি তোমার ছেলে। তার মা তাকে কাঁদতে কাঁদতে বললেন, বাছা আমার, তুমি এখন বড় হয়েছো, উপযুক্ত হয়েছো, অনেক কিছু তুমি বুঝতে পারো। যা তোমার জানা উচিত তা এখন তোমাকে আমার বলা উচিত, পাছে তোমার উপর কোনো মহা বিপদ না নেমে আসে। শুধু এই ভয়ে আমি আগে তোমাকে সঠিক কথা বলিনি। তোমার বাবা আসলে রোগে মারা যাননি, তিনি রাজদ্রোহী দলের সহায় ছিলেন বলে সামন্তরাজ তাকে জ্যান্ত কবর দিয়েছিলেন। তখন তোমার বয়স মাত্র 1 বছর। তাই আমি তোমাকে কোলে করে নিয়ে দূরে পালিয়ে গিয়ে 8 বছর ভিক্ষে করে বেরিয়েছি আর 8 বছর দেশ ছাড়া ছিলাম। কিন্তু আমাদের এই তৃণভূমি আর তাঁবু ঘরগুলো সবসময় আমার মনে পড়তো। দেশের মাটির টানে শেষ পর্যন্ত আমি তোমাকে নিয়ে ফিরে এসেছিলাম। তাই নাম বদল করে আবার সেই সামন্তরাজেরই একজন ভূমিদাসী হয়ে এত বছর কাটিয়েছি।